অন্য যে কোনো প্রক্রিয়া নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হবে। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এক মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের মতো গুরুতর সিদ্ধান্ত অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। আদালত যদি প্রমাণিত অভিযোগের ভিত্তিতে কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের রায় দেন, তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন। সালাউদ্দিন আহমেদ আরও জানান, বর্তমানে যারা জাতীয় পার্টি বা 14 দলকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, তাদের উচিত অভিযোগ আদালতে উপস্থাপন করা, কারণ আইন ও বিচারিক কাঠামোর ভেতর দিয়েই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ সময় তিনি জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়েও বক্তব্য দেন। বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতি চায় না জানিয়ে তিনি বলেন, কিছু আসন বেশি পাওয়ার জন্য জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া যাবে না। ঐকমত্য কমিশনের আলোচনায়ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল না। তিনি জোর দিয়ে বলেন, আদালতে চূড়ান্তভাবে নির্ধারণ করবে কোনো দল রাজনৈতিকভাবে বৈধ থাকবে কিনা। নির্বাহী আদেশের মাধ্যমে দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক চর্চাকে ধ্বংস করবে এবং দেশে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।